সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবার 18 তারিখ। আজ হচ্ছে আমি এখন বেরিয়েছি। কোথায় বেরিয়েছি দেখো, আমি যাচ্ছি হস্তশিল্প মেলা 2025 হস্তশিল্প মেলা, যেটা হয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে, যেখানে গ্র্যান্ড ট্রেড ফেয়ার হয়েছিল ঠিক সেই মাঠেই হয়েছে, সেন্ট্রাল মলের সামনে, একদম সেন্ট্রাল মলের সামনেই। খুব সুন্দর জায়গাটা, যেখানে গ্র্যান্ড ট্রেড ফেয়ার হয়েছিল আমরা দেখতে গিয়েছিলাম, ঠিক সেইখানেই হয়েছে। আর আজকেই শুরু, তাই আমি আজই যাচ্ছি। এখন বাজে বেলা 2:30। আমি বেরিয়েছি, হ্যাঁ ওরকম 2:30টার সময় বেরিয়েছি। বেরিয়ে আমি এখন মেলায় যাচ্ছি, মানে প্রায় অর্ধেকটা রাস্তা পার হয়ে চলে এসেছি, আর সামান্য একটু আছে। তো মেলা এখনও সেভাবে যে সুন্দরভাবে গুছিয়ে উঠেছে তা ওঠেনি, কারণ এর আগে আমি বিধাননগর মেলায় যখন গিয়েছিলাম তখনও সেম ব্যাপার ছিল। যেদিন শুরু হয়েছে আমি সেদিনই গিয়েছিলাম, সেই জন্য সেদিনও গুছিয়ে উঠতে পারেনি। এখানেও ঠিক তাই। তো তোমরা দেখতে পাবে, দেখো খুব সুন্দর লাগবে দেখতে। আর হস্তশিল্প মেলাটা চলবে হচ্ছে, মানে কতদিন ধরে চলবে সেটাও তোমাদের পরে আমি জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আর কি, ওখানে লেখা আছে। আর আজকে উদ্বোধন, এই যে চলে এসেছি আমরা, একদম কাছাকাছি চলে এসেছি। ওখানে একটা ব্যানার দেয়া ছিল যে মানে হস্তশিল্প মেলা হচ্ছে আর কি, সেই জন্য রাস্তার ডিরেকশনটা দেয়া ছিল আর কি ওই জায়গাটায়। আর আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি। সকাল থেকে অন্য কোনো কিছু শেয়ার করিনি আমি আজকে তোমাদের সঙ্গে, যেহেতু মেলায় যাব, মেলাটা শেয়ার করব, সেই জন্যে আমি আর অন্য কিছু শেয়ার করিনি। তাই সকাল থেকে ঘরের যা কাজ, যেগুলো যা করা সেগুলো করে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। একটা ওলা বুক করে বেরিয়ে পড়েছি। ওলা তো না, যাত্রী সাথী বুক করে বেরিয়ে পড়েছি। আর আমি দেখছো যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো লাগলো বলে একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম। আর তোমরা এভাবে আমার পাশে থাকো, আর আমার সঙ্গে সঙ্গে মেলাটা উপভোগ করো। মানে আশা করছি মেলাটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি কেউ যাবো মনে করো, তাহলে বেলা 3টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। 8:30 কি 8টা এরকম হবে, যাই হোক, সেটাও দেখিয়ে দিচ্ছি। বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। তোমরা এই টাইমের মধ্যেই যেও, তাহলে মানে সুবিধে হবে। যত একটু আগে আগে গেলে কি মেলাটা একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়, আর যেই মানে বেলাটা গড়াতে শুরু করবে সেই প্রচণ্ড ভিড় হয়ে যায়। 3টের মধ্যে যদি ঢুকতে পারো তাহলে একটু ফাঁকা থাকে, দেখা যায়। এই যে শুরু হয়ে গেছে যে হস্তশিল্প মেলা 2025। এটা শুরু হলো 18 তারিখ থেকে, চলবে মনে হয় 9ই ফেব্রুয়ারি পর্যন্ত, এরকমই মানে দেখলাম। তাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত সেটা আমার মনে আছে। আর এই যেখানে আছে লেখাটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ভালো করে। প্রথম দিনেই মানে সাংঘাতিক ভিড়, যখন গেলাম তখনও তো ভিড় ছিল না। এই যে এই দেখো এখানে দিয়ে দিয়েছি, 18ই জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভেতরে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। চলো আগে উদ্বোধনী অনুষ্ঠানটা একটু দেখে নিই, কারা কারা এসেছে, কীভাবে কী উদ্বোধনী হচ্ছে সেগুলো একটু দেখে নিয়ে তারপরে মেলাটা তোমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। এই যে ডেটটা দেখিয়ে দিই, সিটি স্কোয়ার গ্রাউন্ড, সেন্ট্রাল মলের সামনে, নিউ টাউন, কলকাতা। তারিখ হচ্ছে 18ই জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি 2025। আর সময় দুপুর 1টা থেকে, আমি 3টে বললাম, ভুল বললাম, দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। আজকে প্রতি বছরের ন্যায় এবছরও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকে শুরু করে ফেব্রুয়ারির 9। আজকে প্রতি বছরের ন্যায়
এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকে শুরু করে ফেব্রুয়ারির 9 কলকাতায় যে কোনো মেলায় ওনাকে পাবেন। কৃষ্ণাদিকে আপনি কেউ কাকে পান আর না পান, কৃষ্ণাদিকে অবশ্যই পাবেন। উপস্থিত আছেন আমাদের স্পেশাল সেক্রেটারি। উদ্বোধনী অনুষ্ঠানটা আমি দেখেছিলাম, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে, কিন্তু তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করলাম। তারপর চলে আসলাম আবার গেটের কাছে। এসে গেট থেকে শুরু করলাম পরপর স্টলগুলো, যেগুলো বারান্দায় বসেছে। আর বারান্দায় তখনও সেভাবে বসতে শুরু হয়নি বসাটা আর কি, গুছিয়ে উঠতে পারেনি ওরা এখনও। কেউ বলছে দিদি এখনও গুছিয়ে উঠতে পারিনি, তুমি ভিডিও করছো, লোকে তো দেখে কি বলবে, তাই বলছে কেউ। আর আপনাদের না কে কি বলবে এইটুকুই, এইগুলোই দেখায়, ভিডিও করি তাও তো ভালো লাগবে। ওরাও জানে যে ইউটিউবাররা আসে ভিডিও করতে। আর এই দিন ছিল ইউটিউবারদের ভিড়, প্রচুর ইউটিউবার গিয়েছে মেলা দেখতে আর ভিডিও করেছে। এমনকি আমি রাতেও দেখেছি যে প্রচুর ভিডিও দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। আমি একটুখানি এডিট করে দিতে আমার সময় লাগলো, ওরা হয়তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, বা অল্পটা দেখে অল্পটাই এডিট করে দিয়েছে, পরে আবার হয়তো আবার দেবে। তা মেলা বিরাট বড় বিরাট মেলা, যেটা একদিনে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তাই আমি পার্টে ভিডিও দেব, যেভাবে আমি মেলার ভিডিও পার্টে দিই। আর দেখছো সব রকম জিনিসই এসেছে, বিভিন্ন জায়গা থেকে স্টল এসেছে। প্রত্যেকটা স্টলে আমি ঢুকিনি, যে কটা স্টলের ভেতরে আমি গিয়েছি স্টলগুলোর নামও তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন স্টলে আমি গিয়েছি। আর সমস্ত হাতের কাজের জিনিস, শাড়ি, কাপড়, জামা, কুর্তি, চুড়িদার যা এসেছে প্রত্যেকটা জিনিসই হাতের নিজেদের তৈরি আর কি, সেই কারণেই হস্তশিল্প মেলা বলছে। মেটেরিয়ালের উপর এত সুন্দর সমস্ত কাজ, দেখতে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে শাড়িগুলো দারুণ, বিছানার চাদর, কোনো কিছু বাদ নাই, ব্লাউজ পিস, পিলো কভার, সব রকম জিনিস আছে। কেনার মতন বহু জিনিস আছে, বহু জিনিস। আর সত্যি কথা বলতে আমি কোনো জিনিসের দাম করিনি, কারণটা হচ্ছে আমি কিনবো না বলে আমি দাম করিনি, কারণ আমি ভিডিও করতেই গিয়েছি, আমি কিনতে যাইনি। শুধু একটা মোমবাতি কিনেছি, সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো যে কেমন মোমবাতিটা। 130 টাকা দিয়ে আমি একটা মোমবাতি কিনেছি। তো মোমবাতিটা খুব সুন্দর, বললো স্মেল আসবে, একটু ঢেকে রাখবে। ঠিক আছে, ঢেকে রাখবো। আর এই তো হাতের তৈরি গয়না, প্রচুর গহনা, সব বিভিন্ন জায়গা থেকে এসে বসেছে। আর আমি পুরো মেলাটা একদম যে নিখুঁতভাবে দেখেছি তাও নয়, কারণ অত স্টলের ভেতরে আমি যেতে পারিনি। তবে এর পরের দিন যাব একদিন, যেদিন মেলাটা পুরোটা গোছানো হয়ে যাবে সেদিন আমার যাওয়ার ইচ্ছে আছে। এটা হচ্ছে ময়ূরাক্ষী, তা যাওয়ার ইচ্ছে আছে একদিন, যেদিন পুরো মেলাটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। ঠিক সেই দিন 12টার দিকে বেরোবো, 1টার মধ্যে পৌঁছে যাব, তাহলে মোটামুটি একটু ফাঁকা পাবো। হ্যাঁ, যদি মেলায় যেতে হয় তাহলে তাই যেতে হবে, ওই 12টার দিকে বেরোতে হবে। 1টার মধ্যে পৌঁছে গেলে তবেই ভিড়টা একটু কম পাওয়া যাবে, তা না হলে সাংঘাতিক ভিড়। আর খাবারের জায়গা এখনও গুছিয়ে ওঠেনি, কোনো খাবারের স্টল, একটা মাত্র স্টল খাবারের সাজানো হয়েছিল, আর বাকি কোনো খাবারের স্টল সাজানো হয়নি। আর এগুলো এই স্টলের বাইরে যে এরা বসেছে ব্যাগ নিয়ে বারান্দায়, আর ভেতরে তো অত বড় জায়গা দেখলেই এরকম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে। যে পটচিত্রগুলো দেখো, খুব সুন্দর এই পটচিত্রগুলো দেখতে লাগছিল। সবই এরা কেমন হাতে তৈরি করে না, কত রকম জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো এইভাবে হাতে কাজ করলে দেখতে এতটাই সুন্দর হয়। নিজেরা বসেই ওখানে কাজ করছে। এইগুলো দেখো কত, এখন তো সবাই তৈরি করছে এগুলো, এরাও তৈরি করছে, এসে মেলায় বিক্রিও করছে। তবে আগের বার হয়েছিল ইকো পার্কে জায়গাটা বড় ছিল। এখানে যেটা সমস্যা, সেটা জায়গাটা খুব কম, ছোট্ট একটা জায়গার মধ্যে, খুব অল্প জায়গার মধ্যে মেলাটা হচ্ছে, ওই জন্য একটুখানি ঘিঞ্জি। আর মেলা দেখতে গেলে প্রথমেই যেতে হবে একদম, নাহলে পায়ে নিচে যারা বসেছে পায়ে যে ধুলো, বইমেলায় যেরকম আগে হতো ধুলো,
ওই রকম ধুলোতে ভর্তি হয়ে যাবে, সেই জন্য একটু আগে গেলে খুব সুবিধা। ধুলোটা অতটা হবে না, 1টার মধ্যে পৌঁছে যেতে হবে, তাহলে যেই গেটটা খুলবে বা কিছু তাহলে ভালো হবে। আর এটা তো মানে নেই, টিকিট নেই, বিনামূল্যেই প্রবেশ, এরকম একটা ব্যাপার আছে। তা বিভিন্ন ধরনের জিনিস, গলার কানের, এগুলো দেখছিলাম। আর ওরাও বেশ ভালো, মানে না দেখতে চাইলেও তোমাকে হাতে কাছে নিয়ে এসে আমি ভিডিও করছি দেখে কাছে নিয়ে এসে দেখাচ্ছে, বলছে এটা অমুক, এটা তমুক, এরকমভাবে। তা ভালো লাগলো কথাগুলো শুনে, মানে বেশ ব্যাপারটা। আবার 1-2 জায়গায় মানে 2জন মাত্র মহিলা বলেছে ভিডিও করবেন না, কারণ ওদের হয়তো ওই কাজগুলো অন্যরকম, কাউকে হয়তো ভিডিও করে প্রচার করতে দিতে চায় না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। সেই কারণে ভিডিও করতে নিষেধ করেছে। আর বাকি সব জায়গাতে ভিডিও ওরকমভাবে ওরা নিজের থেকেই এসে বলে দেখিয়েছে। এই হলো ব্যাপার। তা আমরা ভালোই মানে দেখলাম, যেহেতু মানে প্রথম দিন আর গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু তবুও দেখতে বেশ ভালো লাগলো। এইগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এটা মুর্শিদাবাদের স্টল, 33 নম্বর স্টল। সব স্টলের আমি দেখিয়েছি নাম্বার, কিন্তু সব স্টলের যে আমি ভেতরে গিয়েছি এমন নয়, কিছু কিছু স্টলের ভেতরে আমি গিয়েছি। আর মুর্শিদাবাদের শোলার কাজ এটা তো আছেই, তারপরে সিল্ক এগুলো তো আছেই, ফেব্রিকের ওপরে বিভিন্ন ধরনের কাজ, এগুলো তো মানে বিভিন্ন ধরনের জিনিস আছে, ব্যাগ আছে, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। এগুলো আলাদা করে আমি একটা একটা করে নিয়ে যে তোমাদের বলে নিয়ে করে দেখানো, সেগুলো করিনি, পুরোটাই আমি ভিডিও করে নিয়েছি। কি কি আছে না আছে তোমরা দেখেই বুঝতে পারছো কি ধরনের জিনিস আছে এই মেলায়। আলাদাভাবে মুখে না বলে দিলেও আমার ধারণা তোমরা দেখেই বুঝতে পারছো যে কি ধরনের জিনিস এই মেলাতে আছে। যারা কলকাতাতেই থাকো তারা তো অবশ্যই জানো মেলাটা হচ্ছে। তবে হ্যাঁ, মেলার তারিখটা অনেকে হয়তো জানো না, যারা আমার ব্লগ দেখছো তারা তো জেনেই যাবে, আবার অনেকে জেনেও গেছো এতদিন। প্রচুর ইউটিউবার ব্লগ দিয়ে দিয়েছে এতক্ষণ, মানে রাতেই দিয়ে দিয়েছে, আমি দিতে পারিনি বললাম তো। আর একটা ব্যাপার হচ্ছে, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ বললাম তো, ইকো পার্কে যেটা হতো সেটা বেশ হয়েছিল 2 বছর ক বছর, সেটা বেশ বড় জায়গা পেয়েছিল, তাতে সুবিধে হয়েছিল। কিন্তু এখানে জায়গাটা এতটাই কম যে উল্টো দিকে যে মাঠটা ছিল ইকো পার্কে, যখন দেখতাম আমরা উল্টো দিকের যে মাঠটা ছিল সেই মাঠে প্রচুর জিনিস ছিল, কিন্তু এখানে উল্টো দিকে তো কোনো মাঠ নেই, ওই ফাঁকা যে জায়গাগুলো সেই জায়গাতেই যেটুকু যা বসেছে। কার্পেটগুলো যেমন একদম বাইরে বসেছে, ভেতরে কার্পেট বসানোর কোনো জায়গাই নেই, যে আলাদা করে কার্পেটগুলো ভেতরে রাখবে সেরকম কোনো জায়গা নেই। আর এগুলো দেখছো সমস্ত বিভিন্ন ধরনের সব সোলারই কাজ, সব সোলার না, এগুলো হাতির দাঁতের। আগেরগুলো দেখলে সোলার, আর এগুলো হচ্ছে হাতির দাঁতের তৈরি। তো অনেকে অনেক কথা বলছে, আমি কথাগুলো রাখতে পারতাম, সমস্ত দাম দর ওরা করছিল, অনেকে দেখছিল জিনিসগুলো সম্পর্কে, কিন্তু আমি রাখতে পারলাম না। তার কারণ বাইরে মিউজিক চলছিল, গান বাজছিল না জোরে, এমনি মিউজিক চলছিল। আমি ভয় পেলাম, আমি তো নতুন, এবার ভয় পেলাম ওই মিউজিকেও যদি কপিরাইট আসে, সেই কারণে আমি ভিডিওটা মানে সাউন্ডটা মিউট করে দিলাম। তারপর চটি, মানে চটি, জুতো, মানে সব রকম ছিল, স্যান্ডেলে যে এরকম ধরনের চটিগুলো, সমস্ত কাজ করা যেগুলো থাকে এগুলো। তারপরে বাঁশের এইগুলো জিনিস দিয়ে সব সাজানো, এর যে দেয়ালে টাঙানো থাকে না। আর এই দেখো কাপগুলো, এগুলো আমি দেখেছিলাম আরাকু ভ্যালিতে, ব্যাঙ্গালোরে গিয়ে, ভাইজাকে গিয়ে, সেখানে দেখেছিলাম। আবার এখানে এসে দেখছি সেইগুলো, বেশ ভালো লাগছে কাপগুলো দেখতে, বাঁশের। আর এখানে সবই বাঁশেরই সব জিনিস, বাঁশ দিয়ে যা তৈরি করা আছে সব বাঁশ দিয়েই তৈরি করা আছে। ওয়াল হ্যাঙ্গিং বলো, মানে যে কোনো পেনদানি, সব ফুলদানি, তারপরে বেতের চেয়ার টেয়ার সব আছে। আর এগুলো ফুল দিয়ে দিয়ে সাজিয়ে রাখছে। এই ফুলদানিগুলো একজন কিনছিল, 250-300 টাকা করে দাম বললো, একটা 250, একটা 300। দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু কি বলো তো, নেবো তো নিয়ে, এগুলো নেওয়া যেত 250-300 টাকা। এইটা হচ্ছে আলিপুরদুয়ারের, 250-300 টাকা করে নেওয়া যেত, কিন্তু নিয়ে এসে রাখবো কোথায়, এটা একটা ব্যাপার। আর রাখার পর পরিষ্কার করাটা খুব সমস্যা, কারণ এই বাঁশ বেতের জিনিস পরিষ্কার করে রাখা খুবই সমস্যা। ওরা পরিষ্কার করে রাখে, ওরা সিস্টেম জানে, টেকনিক সব কিছু জানে, সেই জন্য ওরা মানে পরিষ্কার করে রাখতে পারে।
কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আমরা সেগুলো পরিষ্কার করে রাখতে পারবো না, বিশেষ করে আমি তো পারবো না, কারণ আমি জানি না এগুলো কিভাবে পরিষ্কার করে। শুধু কাপড় দিয়ে মুছলেই তো পরিষ্কার হয় না, কিছুদিন পরিষ্কার থাকে, তারপর আস্তে আস্তে কেমন একটা যেন হয়ে যায় পুরনো পুরনো। সেই কারণে আমি দেখলাম যে না, নিয়ে আমার রাখারও জায়গা নাই আর পরিষ্কার রাখারও পরিস্থিতি না। কিন্তু ফুল দিয়ে সাজিয়ে রাখছে, দারুণ লাগছে। আবার নিজের থেকে এসে এসেই দাম বলছে। অনেক জায়গায় যেমন দাম জিজ্ঞাসা না করলেও দামগুলো নিজের থেকেই বলছে। বিভিন্ন ধরনের মাটির জিনিস তৈরি করে নিয়ে এসছে, দেখো টেরাকোটা সব জিনিসগুলো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর, সব কিছু খুব সুন্দর। কিন্তু সুন্দর হলেই যে সব কিছু কিনবো তা তো নয়। কেনার জন্য আমি যাইনি, সত্যি কথা, আমি ভিডিও করার জন্যই গিয়েছি আজকে। এই দেখো সব বড় বড় নৌকো, লঞ্চগুলো দেখেছো কত বড় বড়। আমি ভিডিও করার জন্যই গিয়েছিলাম। আর যে মেলার খোঁজই আমি পাই, চেষ্টা করি আমি প্রথম দিনই যাওয়ার। যদিও আমি সবসময় যে মেলায় ঘুরে বেড়াই বা মেলা কিছু না, তবে শীতের কটা দিন আমার মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। তা প্রত্যেক বছরই আমি শীতে মেলা ঘুরে বেড়াই। আর এই হস্তশিল্প মেলার ভিডিও আমার গত বছরের চ্যানেলেও আছে, 2024-এ যেটা হয়েছিল সেখানেও আছে। তবে 2024-এ একটু আগে হয়েছিল, আর এবার একটু দেরিতেই হলো মেলাটা, অনেকটা দেরিতে হলো। এরপর আবার বইমেলা আছে, বইমেলাটা আবার কবে থেকে শুরু হবে দেখি। একটার পর একটা মেলা তো হয়েই যাচ্ছে, আর আমি প্রতিটা মেলায় একবার করে দেখে যাচ্ছি, কোনো মেলা বাদ নেই। তোমরাও আমার সঙ্গে সঙ্গে মেলাগুলো দেখো, খুব ভালো লাগবে। আমি আমার সঙ্গে সঙ্গে তোমরা মেলাগুলো দেখছো, আমার যেরকম ভালো লাগছে আশা করছি তোমাদেরও সেরকম ভালো লাগবে। আর আমি একটুখানি বেশিক্ষণ টাইম নিয়ে দেখিয়েছি তোমাদের জিনিসগুলো কীরকম কি আছে না আছে। হয়তো ভাববে যে এগুলো আবার কেন দেখাচ্ছে কি, সেরকম ভাববে। তা আমি ভাবলেও দেখো, ভালো লাগবে যে জিনিসগুলো দেখতে, আশা করছি ভালো লাগবে জিনিসগুলো দেখতে। এগুলো সব মাটির পুতুল মূর্তি, সব বিভিন্ন ধরনের মাটির জিনিসগুলো তৈরি করেছে, কত রকম করে। যেগুলো তৈরি করছে না, ওখানে বসে আবার সেগুলো রং করছে, সেগুলো ভিডিওতে আমি করেছি কিছু ভিডিও। জানি না এখানে আজকের পার্টে আছে কি না। আমি এই ভিডিওটা আবার পরের পার্টে, বাকি যে অংশটা আছে সেটা আবার পরের পার্টে দেব। কারণ এত বড় মেলা, জায়গা ছোট হলেও স্টলগুলো সব হয়তো একটু ইয়ে হয়েছে, কি বলবো, সেই ঘিচিমিচি বলে না, সেই রকম আর কি ব্যাপারটা। ফাঁকা নাই জায়গা, একটু ইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এটা যদি আবার তোমার ভিড় যখন হবে তখন কিন্তু একটু অসুবিধেই হবে। কিন্তু তবুও প্রচুর স্টল, যতগুলো স্টল ছিল প্রায় ততগুলো। তবে হ্যাঁ, এবার দেখলাম যে দার্জিলিংয়ের আগেরবার যে স্টল এসেছিল সেই স্টলটা দেখলাম না, জানি না সেই স্টলটা এবার বসেছে কি না, পরের দিন গিয়ে দেখতে হবে। তবে স্টল তো সব বসে গেছে, কোনো স্টল ফাঁকা নেই। তাই এই হলো, আমি এখানে গিয়ে আরও অনেক কিছুই দেখেছি, অনেক ধরনের নতুন ধরনের জিনিস দেখেছি। অবশ্য কিছু কিছু জিনিস ট্রেড ফেয়ারেও ছিল, যে এই যে জিনিসগুলো, এগুলো ট্রেড ফেয়ারেও ছিল। গ্র্যান্ড ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ট্রেড ফেয়ার দুটোতেই ছিল। আর দেখো পাথরের জিনিসগুলো এসেছে। এই পাথরের এইদের স্টল থেকেই আমি আগেরবার পাথরের ঘট কিনেছিলাম। যেহেতু আগেরবার জায়গাটা বড় ছিল, তাই এরা ঘরের ভেতরে জায়গা পেয়েছিল স্টলে। কিন্তু এবার জায়গা ছোট বলে স্টলের ভেতরে পায়নি, বারান্দাতেই বসেছে। জানি না ভেতরে হয়তো বসার জায়গা পায়নি, সেই কারণেই হয়তো বাইরেই হয়ে বসেছে। আর ঘটগুলো, এই ধূপদানি আমি নিয়েছিলাম গতবার এদের কাছ থেকে। ঘটগুলো দেখলাম, ঘটগুলো খুব সুন্দর লাগলো। এটা বাঁকুড়ার মনে হয়, বাঁকুড়া বিষ্ণুপুরের হবে এই স্টলটা। এটা তোলা হয়নি, কোন স্টল নামটা মনে হয় নামটা দেখিয়েছি, আগে দেখিয়ে দিয়েছি কোথাকার স্টল এটা। প্রচুর শাড়ি, শাড়িও দারুণ। শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রতিটা শাড়ির কালার সুন্দর, প্রতিটা শাড়ির কাজ সুন্দর। খুব ভালো লাগলো শাড়িগুলো দেখতে, খুব সুন্দর শাড়িগুলো। তবে দামও আছে,
দাম যে কম আছে তা নয়, এক একজন দাম জিজ্ঞেস করছে, কোনোটা 5,000, 6,000, 12,000, 14,000, বিভিন্ন টাইপের দাম বলছে। আর এই সমস্ত কাঠের যে প্লেটগুলো দেখছো এগুলোরও ভালোই দাম আছে, কোনোটা 400, কোনোটা 500, বড় হলে 500, ছোট হলে একটু ছোট হলে 400, এরকম দামেরও প্লেটগুলো আছে, কারণ ওরা নিজেরাই দাম বলছে। আবার অনেকে কিনবো বলে দাম করছে, সেই হিসেবেই বুঝতে পারলাম যে এগুলোর এরকম দাম। আমি কিনিনি, আমি দেখিও নি, মানে দেখেছি হাতে নেড়ে, কিন্তু আমি কিনিনি বা দামও জিজ্ঞাসা করিনি। লোকে দাম জিজ্ঞাসা করছে আর ওরা নিজের থেকেই দাম বলে দিচ্ছে যে দিদি এগুলো নিয়ে যান, এগুলোর এই দাম, দিদি এগুলো নিয়ে ওগুলোর এই দাম। ছোট ছোট চামচ আছে, বিভিন্ন টাইপের চামচগুলো আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এই চামচ আমি আবার এর থেকেও কিনে নিয়ে এসেছি, বিচিত্রপুর থেকে আসার সময় কিছু তাল কাঠের চামচ কিনে নিয়েছি, তোমাদের একসময় পরে দেখিয়ে দেব। আর এই তো পিতলের জিনিসগুলো তোমাদের দেখালাম, তোমরা দেখলে খুব মানে বেশ সুন্দর ওগুলো। মেলা অনেক বড়, আর দেখারও প্রচুর জিনিস আছে, তার সঙ্গে সঙ্গে কেনারও প্রচুর জিনিস আছে। কিনবো মনে করলে কিনতে পারবে, কোনো অসুবিধে নেই, তবে আমি কিনিনি। আর চুড়িদার পিসগুলো, পিলো কভার, চুড়িদার পিস এগুলো যেগুলো আছে সেগুলোও খুব সুন্দর লাগছিল কেনার জন্যে, কিন্তু প্রয়োজন ছিল না, কারণ বিধাননগর মেলাতেই আমি কিছু বিছানা চাদর কিনেছি, তোমরা দেখেছো। আর পিলো কভার এখন আছে বলে আর কিনলাম না। এই জিনিসগুলো দেখো সব কাঠের, এগুলো কেটে কেটে তৈরি করেছে, করে এবার রং করা। তৈরি করে রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে, বিভিন্ন কালার করেছে কাঠের, আবার কাঠেরই আবার কালার করেছে। এগুলো কাঠের না, এগুলো তো পেতল, দেখেই বুঝতে পারছো। এবার কলকাতা স্টলে ঢুকলাম। চলো ভেতরে যাই, দেখি কি আছে ভেতরে। এটা বাইরের বারান্দা থেকে তারপরে ভেতরে গেলাম, এটা বারান্দা। 37 নম্বর স্টল হচ্ছে কলকাতা। এগুলো বাইরে থেকেই তুলেছি। সব দেয়ালে টাঙিয়ে রাখার যে সমস্ত ওয়াল হ্যাঙ্গিংগুলো থাকে সেইগুলোই। একটু টাইম নিয়ে নিয়ে ভিডিও করেছি, যেহেতু ফাঁকা ছিল, অনেকটা সময় নিয়ে দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে 38 নম্বর পরের স্টলটা, এটাও কলকাতারই স্টল। যে ফাঁকা ছিল, মানে আগেরটা ভেতরটা গোছানো হয়নি বলে ভেতরে ঢুকলাম না। এগুলোরও তাই, ভেতরটা সেভাবে গোছানো হয়নি স্টলের ভেতরগুলো, সেই জন্য ভেতরে সেভাবে গেলাম না, বাইরে থেকে ভেতরে ভিডিওগুলো। আর এগুলো হচ্ছে সব বাঁশেরই, সব কেটে 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 এইভাবে তৈরি করেছে। মানে এত সুন্দর লাগছিল ফুলগুলো, কিভাবে মানে শিল্প কত রকম হয়, কিভাবে দেখো কেটে কেটে কিভাবে তৈরি করেছে। মৌমাছির যে চাকগুলো হয় সেই চাক, তার মধ্যে মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছে, সত্যি খুব সুন্দর লাগছে। মানে এইভাবে যে তৈরি করা যায় এগুলো মানে অদ্ভুত, ভাবাই যায় না, দেখায় মানে দেখতে অদ্ভুত সুন্দর। দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর, কি সুন্দর করে তৈরি করেছে না, নিখুঁত। আর চোখে যখন সামনে দেখা যাচ্ছে আরও সুন্দর লাগছে, ক্যামেরাতে তো একরকম লাগছেই, কিন্তু যখন সামনে থেকে দেখছি তখন অদ্ভুত সুন্দর লাগছে জিনিসগুলো, যে কিভাবে এরা তৈরি করেছে। প্রত্যেকটা জিনিস দেখো, কিছু কিছু জিনিস কমন যেগুলো দেখা যায়, কিন্তু এগুলো তো একদম আনকমন। এগুলো তো কোনো মেলাতেই, হস্তশিল্প মেলা ছাড়া এই ধরনের জিনিসগুলো অন্য কোথাও দেখা যায় না। আর কিছু কিছু জিনিস যেগুলো যে কোনো মেলাতেই দেখা যায়, যে কোনো মেলাতেই গেলেই দেখা যায়, এই যে কানের দুলটুলগুলো হ্যান ত্যান, এগুলো যে কোনো মেলাতে গেলেই দেখা যায়। কিন্তু ওই ধরনের যে জিনিসগুলো বাঁশের বা বেতের, এই ধরনের জিনিসগুলো সব মেলাতে দেখা যায় না। আজকের মতো এখানেই শেষ। আর